মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তাড়া খেয়ে টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকে পড়েছে আরাকানের ৫০ জন স্বাধীনতাকামী রোহিঙ্গা সশস্ত্র সদস্য। বাংলাদেশে অনুপ্রবেশের পর আরাকানের এই স্বাধীনতাকামী ৫০ জন রোহিঙ্গাকে আটক করে হেফাজতে নিয়েছে বিজিবি ও পুলিশ। বিজিবির দাবি, আটক রোহিঙ্গারা আরাকানের স্বাধীনতাকামী সশস্ত্র গ্রুপের সদস্য। আটক ৫০ জনের মধ্যে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির ৩ জন, রোহিঙ্গা ইসলামী মাহাসের ১৮ জন, আরাকান রোহিঙ্গা আর্মির ২৯ জন এবং বাকি ২ জন রোহিঙ্গা কাকড়া শিকারী। মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা বিদ্রোহীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে সীমান্ত এলাকা। দুই পক্ষের এই লড়াইয়ে টেকনাফের হোয়াইকাং সীমান্ত এলাকায় হুজাইফা সুলতানা আফনান নামে ৩য় শ্রেণীর এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। এছাড়া প্রাণ ভয়ে বাংলাদেশ অনুপ্রবেশের সময় আরসা সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর ৫০ সদস্যকে হেফাজতে নেয় বিজিবি ও পুলিশ। এ সময় আরও ২ জন রোহিঙ্গা কাকড়া শিকারীকে আটক করা হয়। হোয়াইকাং সীমান্ত এলাকায় সরেজমিনে ঘটনাস্থলে নাফ নদীর বিলাইছড়ি ও হাসর দ্বীপে ধোয়ার কুণ্ডলী দেখা যায়। স্থানীয়রা কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে রাখে। পরে সেনাবাহিনী ও উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ঘটনাস্থলে এসে ক্ষুব্ধ জনতাকে সান্ত্বনা দেন এবং অবরোধ তুলে নেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ জানুয়ারি দিবাগত রাত থেকে ১১ জানুয়ারি সকাল পর্যন্ত মিয়ানমার সীমান্তে দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। সকালের দিকে রোহিঙ্গা বিদ্রোহীদের লক্ষ্য করে ড্রোন হামলা চালায় আরাকান আর্মি। হামলায় টিকতে না পেরে রোহিঙ্গা বিদ্রোহীরা পিছু হটলে আরাকান আর্মি তাদের তাড়া করে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বেড়িবাঁধ পর্যন্ত চলে আসে এবং এলো পাথারি গুলি ছুটতে থাকে। ওই সময় আরাকান আর্মির ছোড়া গুলিতে লম্বাবিল এলাকায় নিজ বাড়ির সামনে খেলার সময় কান বরাবর গুলিবিদ্ধ হয়ে হুজাইফা সুলতানা আফনান নামের এক শিশু গুরুতর আহত হয়। মুমূর্ষ অবস্থায় তাকে প্রথমে MSF হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী হুজাইফা চিকিৎসাধীন অবস্থায় জীবিত রয়েছে। এদিকে সীমান্তের এই উত্তেজনায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে পরে সেনাবাহিনী ও শাহজাহান চৌধুরীর হস্তক্ষেপে তা তুলে নেওয়া হয়। বর্তমানে সীমান্ত এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন সাময়িকভাবে শান্ত থাকলেও স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।